বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ১৫৮১ জন, তালিকা নিয়ে রাজনীতি না করার আহ্বান। কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যায় অন্যতম ২ আসামি গ্রেফতার, অস্ত্র ও গুলি জব্দ। মিস্টার 10% চট্টগ্রামের সাবেক মেয়র রেজাউল ৩ বছরে বিশাল বিত্ত বৈভবের মালিক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১৫৮১ জন শহীদ হয়েছেন বলে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি ও জাতীয় নাগরিক কমিটি। তৈরি করা এই তালিকাটি জেলা প্রশাসকদের নেতৃত্বে গঠিত কমিটির কাছে যাচাই বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে। সেই কমিটি তথ্য পর্যালোচনার পর চূড়ান্ত অনুমোদনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এদিকে শহীদের তালিকা নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। সরকার পরিবর্তন হলেও জুলাই ফাউন্ডেশনের কাজ অব্যাহত থাকবে বলেও জানান নাগরিক কমিটির আহ্বায়ক। কক্সবাজারের চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলার অন্যতম ২ আসামিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ভোর ৫টার দিকে চকরিয়া কাহারিয়া ঘোনা এলাকা থেকে গ্রেফতার ২ জন হল চকরিয়ার ডুলা হাজরা ইউনিয়নের রিজার্ভপাড়া এলাকার নাসির উদ্দিন, ডুলা হাজরা মাইজপাড়া এলাকার এনামুল হক। অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী তাদের গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন। চাঞ্চল্যকর এ ঘটনার মূল হত্যাকারী ডাকাত নাসির উদ্দিন সহ জড়িত তার সহযোগী ডাকাত এনামুলকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলি সহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা হত্যাকাণ্ডে নিজেদের প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে। কক্সবাজারের টেকনাফ হোয়াংক্যাং শামলাপুর সড়কে পৃথক ঘটনায় সিএনজি অটোর গতি রোধ করে ৫ জনকে অপহরণ করা হয়েছে। এ সময় মুক্তিপণ দাবি করা হয় ৫০ লাখ টাকা। টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক জানান, শুক্রবার সন্ধ্যার দিকে হোয়াংক্যাং শামলাপুর সড়কের কুদুমগুহা এলাকায় ৮ যাত্রী ডাকাতের কবলে পড়ে। এ সময় তারা ৪ যাত্রীকে ধরে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় ৪ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। বাকিদেরও উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়ারা হলেন অটো চালক হোয়াংক্যাং দৈঙ্গাং কাটার আনোয়ারুল ইসলাম, ঝিমংখালীর জাফর আলম, বাহারছড়ার মোহাম্মদ আবদুল্লাহ এবং যাত্রী মোহাম্মদ সেলিম। তবে ডাকাতের কবলে থাকা ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। এছাড়া গেল বুধবার নীলা নাকমুড়া এলাকা থেকে আতিকুর রহমান নামে এক যুবককে ধরে নিয়ে ৫০ লাখ মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। বালু ব্যবসায়ী থেকে মাত্র ৩ বছরে বিশাল বিত্ত বৈভবের মালিক হয়ে ওঠেন চট্টগ্রামের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী। নগর ভবনকে বানিয়ে ফেলেন আত্মীয় স্বজনের দুর্নীতির নিরাপদ কেন্দ্র। সরকারি প্রকল্পের টাকা লুটপাটে কাজে লাগাতেন সিটি কর্পোরেশনের কর্মকর্তাদেরও। পরিচিত ছিলেন মিস্টার 10% নামে। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের তথ্যে দুর্নীতির বরপুত্র রেজাউল করিমের বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এখানে আমরা অনেক সময় শুনেছি মেয়রের নাম দিয়েছে মিস্টার 10%। মিস্টার 10% অর্থ হচ্ছে এটাই, উনি 10%-এ কাজ বেচা কিনা করে। ভোটার বিহীন নির্বাচনে ২০২১ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হন রেজাউল করিম চৌধুরী। মাত্র ৩.৫ বছরে ফুলে ফেঁপে ওঠেন এক সময়ের এই বালু ব্যবসায়ী। গড়ে তোলেন অর্থ আর সম্পদের বিশাল পাহাড়। পেশায় ছিলেন ঠিকাদার। আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকলেও তৃতীয় সারির নেতা ছিলেন রেজাউল করিম। নগর উন্নয়নে ২০২২ সালে সরকারের দেয়া ২,৪৯০ কোটি টাকার বরাদ্দেই বদলে যায় তার ভাগ্যের চাকা। ৪০২টি লটে ২৬৩টি দরপত্র আহ্বান করে কার্যাদেশ দেওয়া হয় ২১২টি প্রতিষ্ঠানকে, যার অধিকাংশই পান তার আত্মীয় স্বজন, বন্ধু আর দলীয় কর্মীরা। এই মেয়র ভবনে টাকা ছাড়া কোনো কাজ হয় না, গোপনে আতাত করে এবং দলীয়
একটা প্রভাব বিস্তার করে। একটা সার্টিফিকেট নিতে গেলেও ওখানে 500 টাকা ঘুষ, 1000 টাকা ঘুষ। বিভিন্ন আওয়ামী লীগপন্থীরা সমর্থকরা লুটবুটি করে, এটা একটা লুটখানা হিসাবে পরিচিত হয়েছে। সিটি কর্পোরেশনের পিপিআর অনুসরণ না করেই একক কর্তৃত্ব বলে কাজ ভাগাভাগি করতেন মেয়র রেজাউল করিম। সরকারি প্রকল্পের টাকা লুটপাটে মেয়র একা নন, সাথে ছিলেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও। মেয়র মহোদয়ের পক্ষে ইজিপি অ্যাকাউন্টটা আমি যেহেতু দেখি, এই জন্য আমি অ্যাপ্রুভাল দিই। এটা সিলেকশনের পরে যেখানেই এই সেবা প্রদানের বিষয়টা আছে, এখানে কোনো না কোনোভাবে একটু দুর্নীতি ছোঁয়াটা থাকেই। সিটি কর্পোরেশনে হয়তো এর পরিমাণ বেশি। অর্থ আত্মসাতের পথ সুগম করতে নিজের পছন্দের ব্যক্তিদের প্রকল্প পরিচালক হিসেবেও নিয়োগ দিতেন রেজাউল করিম। এই প্রজেক্টের পিডি করার একমাত্র সিনিয়র হিসেবে যদি কাউন্ট করি আমি ছিলাম, এবং আমি একমাত্র, দ্বিতীয় ব্যক্তি কেউ নেই। তখন আমার ইমিডিয়েট জুনিয়র তৈব সাহেবকে উনি বাইক থেকে আনছেন। একজন ওনার পড়ালেখা কমপ্লিট না করে পিডি হিসেবে যোগদান দিতে পারে না। কেমনে জানি এটা মন্ত্রণালয় থেকে পর্যন্ত করে আসছে। এটা আবার একটা কোর্স কমপ্লিট সার্টিফিকেট দেখাইছে। সবশেষ 3 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে সমাবেশে দেখা গিয়েছিল তাকে। তবে 5 আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর আর দেখা মেলেনি মিস্টার 10% রেজাউল করিম চৌধুরীর। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। অন্তর্বর্তী সরকারকে ঐক্যমত্যের ভিত্তিতে দায়িত্ব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দলের চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার দায়িত্বশীলদের সাথে সভা করেন জামাতের আমির। পরে সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকার ভালো কিছু করলে দেশবাসী উপকৃত হবে। ভারত সহ প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক নিয়ে কথাও বলেন জামাতের আমির। মানুষকেও ভুলের ঊর্ধ্বে নয়। এখন যারা দায়িত্বে আছেন তারা এ দেশেরই মানুষ, আর আমরা দেশবাসী মিলে ঐক্যমতের ভিত্তিতে তাদের উপরেই দায়িত্ব নিয়েছি। সুতরাং তারা যদি ভালো কিছু করেন তাহলে দেশবাসী উপকৃত হবে, আমি উপকৃত হব, আপনি উপকৃত হবেন। কিন্তু তারা যদি কোনো ভুল করেন আমরা তাদেরকে ধরে দিব, সংশোধন করে দেব। যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দুপুরে নড়াইল শিল্পকলা একাডেমি মিলনায়তনের রুকন সম্মেলনে আরও বলেন, রাজনৈতিক দলসহ সব অংশীজনদের সঙ্গে আলোচনার সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারের বিদায় হলেও তাদের প্রেতাত্মারা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র চালাচ্ছে বলেও মন্তব্য করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। নির্ভরযোগ্য শক্তি তৈরি করতে পেরেছে, যাদের উপরে নির্ভর করে জামাত তার পরিকল্পনাকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে যাবে। আমরা এই উন্নত চরিত্রের নৈতিক মারের লোকের সংখ্যা নড়াইলে আরো বাড়াবো। বাংলাদেশকে ভেঙে টুকরো টুকরো করে নতুন দেশ তৈরির হুমকি দিলেন ভারতের এক রাজনৈতিক নেতা। ক্ষমতাসীন বিজেপির জোটসঙ্গী ত্রিপুরা মোথারের শীর্ষ নেতা প্রদ্যোৎ কিশোর এই হুমকি দেন। বাংলাদেশে সংখ্যালঘু এবং উপজাতিদের উপর নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার ত্রিপুরায় সমাবেশে বাংলাদেশ নিয়ে চরম ঔদ্ধত্য দেখান তিনি। ত্রিপুরাকে ছাড়া বাংলাদেশ এবং মুক্তি বাহিনীর কোনো অস্তিত্ব থাকত না বলেও মন্তব্য করেন কিশোর। নিচ্ছি সংবাদ বিরতির পর যা থাকবে। বৃষ্টি আর উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, বন্যার আশঙ্কা। আবার আমন্ত্রণ 21 দেশের সংবাদে। টানা 3 দিনের বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার আশঙ্কা করছেন নদী পাড়ের মানুষ। এদিকে সাতক্ষীরার বেতনা নদীর সংস্কার করা বেড়িবাঁধ ভেঙে 2 উপজেলার 50টি গ্রাম প্লাবিত হয়েছে। আর রাজবাড়ীতে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত 3 দিন ধরে ভারী বৃষ্টি হয়েছে উত্তরের জেলা লালমনিরহাটে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড। বন্যার আশঙ্কায় নিম্নাঞ্চলের মানুষ, দেখা দিয়েছে নদী ভাঙন। পানির প্রবল স্রোতে রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার 20টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 10,000 পরিবার।
টানা বৃষ্টি আর উজানের ঢলে নীলফামারীর ডালিয়া পয়েন্টেও তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। সাতক্ষীরার বিনেরপুতা এলাকায় বেতনা নদীর মেরামত করা বেড়িবাঁধ ভেঙে গেছে, এতে তলিয়ে গেছে 6 ইউনিয়নের নির্মাঞ্চল। বাঁধ ভেঙে যাওয়ার পরে বাড়িতে যে পানি উঠে গেছে, সবজি নষ্ট হয়ে গেছে, তারপরে কুল বাগান নষ্ট হয়ে গেছে, আম বাগান নষ্ট হয়ে গেছে, এখনো পর্যন্ত সব হাঁটু পানি। রান্না বাড়ার কষ্ট, থাকার কষ্ট, গরু বাছুর সব বাইরে থুয়েছে, তারপরে বাড়ি সাপ উঠতেছে। ধান বীজ সহ সব কৃষি জমি পানিতে ডুবে থাকায় ক্ষতির মুখে কৃষক। আমাদের অনেক মৎস্য ঘের আছে, প্লাস আমাদের কৃষি জমি আছে যেখানে অনেক আবাদ করা হতো। রান্নাঘরে পানি উঠে গেল, গোয়াল ঘরে পানি উঠে গেল, হাঁস মুরগি গরু ছাগল নিয়ে খুব কষ্টে আছি আমরা। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে 149 হেক্টর। এখানে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন 5346 জন এবং 9 কোটি টাকার ঊর্ধ্বে এই ফসলের হানি হয়েছে। শিগগিরই বাঁধটি মেরামতের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। প্রতিকূল পরিবেশের কারণে এখনো এটা বন্ধ করা সম্ভব হয় নাই, তবে অতি সত্বর এটা আমরা বন্ধ করার চেষ্টা করব ইনশাল্লাহ। জেলা প্রাণী সম্পদ ও মৎস্য বিভাগের তথ্য বলছে, কৃষি ও মৎস্য খাতে এরই মধ্যে 700 কোটি টাকার ক্ষতি হয়েছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করার দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন শিক্ষকরা। সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা চত্বরে 309টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 1,500 সহকারী শিক্ষক ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন। 10ম গ্রেড দাবি নয় অধিকার, এই স্লোগানে রাজবাড়ীতে সরকারি প্রাথমিক শিক্ষকরা মানববন্ধন করেছেন। এ সময় বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেন প্রধান উপদেষ্টা বরাবর। বেলা 11টায় চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে সদর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় তারা বলেন, সহকারী শিক্ষকদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ প্রতিপাদ্যে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দেবে তথ্য অধিকার, এই স্লোগানে নানা কর্মসূচির মধ্য দিয়ে কুষ্টিয়া, মেহেরপুর, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জ সহ বিভিন্ন স্থানে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে শোভাযাত্রা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন ছিল দিবসের কর্মসূচিতে। ঝিনাইদহের মহেশপুরে 35 কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস করেছে বিজিবি। আর নেত্রকোনায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও মতবিনিময় সভা হয়েছে। ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত থেকে উদ্ধার হওয়া মাদকদ্রব্য সকালে খালিশপুর 58 বিজিবির সদর দপ্তরে ধ্বংস করা হয়। বিজিবি জানায় 2023 সালের 14 মার্চ থেকে 2024 সালের 31 জানুয়ারি পর্যন্ত এই দুই জেলার সীমান্ত থেকে উদ্ধার হওয়া মাদক এদিন ধ্বংস করা হয়। অন্যদিকে নেত্রকোনার কলমাকান্দায় সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবায় বিজিবি 31 ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও সীমান্ত নিরাপত্তা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা হয়েছে। একই সঙ্গে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে সীমান্তবর্তী এলাকার সহস্রাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। শেষ করছে 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ 1581 জন, তালিকা নিয়ে রাজনীতি না করার আহ্বান। কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যায় অন্যতম 2 আসামি গ্রেফতার, অস্ত্র ও গুলি জব্দ। মিস্টার 10% চট্টগ্রামের সাবেক মেয়র রেজাউল 3 বছরে বিশাল বিত্ত বৈভবের মালিক। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।